চত্বরে হেফাজতের উপর চালানো গণহত্যার উপরে বিষয়ে হচ্ছে আমরা বুয়েটের তৎকালীন শিক্ষার্থী শহীদ রেহান আহসানের পক্ষে আমরা আজকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে আমরা একটি অভিযোগ দাখিল করেছি। অভিযোগকারী শহীদ রেহান আহসানের মা ইফাতারা বেগম 8:30 থেকে 9:30 ঘটিকার মাঝে শহীদ রেহান আহসানকে শাপলা চত্বর সংলগ্ন এলাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাব গলিতে তাকে হচ্ছে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাওয়া যায় এবং হচ্ছে পরবর্তীতে তার মরদেহ ময়নাতদন্ত করা হলেও তার পোস্টমর্টেম রিপোর্ট তার পরিবারকে হস্তান্তর করা হয়নি এবং স্থানীয় প্রশাসনের তৎকালীন হচ্ছে থানা এবং হচ্ছে স্থানীয় প্রশাসন সহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাপে তার পরিবার শহীদ রেহান আহসানের মৃত্যুর প্রকৃত কারণ এতদিন তারা হচ্ছে জাতির উদ্দেশ্যে তারা আনতে পারেনি। তো পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আজকে শহীদ রেহান আহসানের পরিবার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের কাছে এসেছে শহীদ রেহান আহসানের হত্যার বিচার চাইতে। শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের এবং হচ্ছে তাদের জোটের যেই নীতি নির্ধারক ফোরাম ছিলেন তারা, এবং 5ই মে রাতে জয়েন্ট ফোর্সেস যে অভিযান চালিয়েছিল সেই জয়েন্ট ফোর্সেসের যারা লিডিং কর্মকর্তা ছিলেন তৎকালীন পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার বেনজির সহ, এবং তখন হচ্ছে র্যাবের মোট কতজন? আমরা মোট 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং সাথে আরও হচ্ছে অজ্ঞাতনামা আছে।